রাখতে না পারবো, যতক্ষণ পর্যন্ত বিবেকের সংস্কার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত একটি উন্নত জাতি, উন্নত পরিবার, উন্নত সমাজ আমরা কামনা করতে পারি না। পরিশেষে আপনাদের কাছে এই কথা বলতে চাই যে আজকের অনুষ্ঠানে জয়া আপনাদের মধ্যে একজন শিক্ষার্থী, যিনি সারা বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই আলোক পত্রিকা ছড়িয়ে দিচ্ছেন, যিনি ছোট ছোট বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করছেন। মেডিটেশনটা কি, বিরোধ কি, কিভাবে নিষ্পত্তি করা যায়, আমাদের সমাজ সচেতন হতে গেলে কি করা উচিত। আমাদের মাঝে জয়া আছেন আমিনুল ইসলাম, যিনি পিতামাতার ভরণ পোষণ আইন সম্পর্কে বলবেন, উনি গ্লোবাল এক্সিকিউটিভ কমিটির ট্রেজারার। এছাড়া রয়েছেন হুমায়ুন কবির শিকদার, এরা সবাই আর্কিটেক্ট মেডিয়েটার, 40 ঘন্টা প্রশিক্ষণ সমাপ্ত করেছেন, যিনি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। উনি উত্তরাধিকার আইন সম্পর্কে আলোচনা করবেন। রত্না, যিনি আর্কিটেক্ট মেডিয়েটার, তিনি বাল্য বিবাহ সম্পর্কে আলোচনা করবেন। নিশা, পবিত্র সংবিধান সম্পর্কে আলোচনা করবেন। মমতাজ পারভিন মৌ, যিনি আলোচনা করবেন দলিল সম্পর্কে। এই বিষয় সম্পর্কে যদি আপনারা সচেতন হতে পারেন, আমি বিশ্বাস করি আজকে অনুষ্ঠিতব্য এই কনফারেন্সটি সফল হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা বিশেষ অতিথি, নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, ডক্টর সিমরান নাপিত, ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেনার, তিনি বক্তব্য রাখবেন। আরও বক্তব্য রাখবেন দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় অধিবেশনে তয়ানাথ পিমরি, যিনি আন্তর্জাতিক অঙ্গনে বিনসেট অর্গানিক ফার্ম অর্গানাইজার। আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আসুন আমরা বিরোধ বোঝার চেষ্টা করি, বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া জানার চেষ্টা করি, প্রচলিত আইন সম্পর্কে জানার চেষ্টা করি, তখনই সফল হবে। আমি যদি সৎ থাকতে পারি, আমি যদি পবিত্র চরিত্র অধিকারী হতে পারি, তবেই সফল হতে পারি। আমার নিজের বিবেককে যদি সংস্কার করতে পারি, তবে আমি সমাজ জীবনে আলোবর্তিকা হিসাবে আমরা কাজ করতে সক্ষম হব। সঙ্গে সঙ্গে মেডিটেশন কি? মেডিটেশন একটি শক্তি। আমি যেটা প্রথমে বললাম, একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়া হচ্ছে একটি শক্তি, যে শক্তি উভয় পক্ষকে অনুপ্রাণিত করবে। আসো আমরা বিবেক সংস্কার করে বিরোধ নিষ্পত্তি করি নিজেদের মতো করে। তাহলে পুনরায় যে কথা কি বললাম, মেডিটেশনটা কি প্রথম বললাম, প্রথম আপনারা জানলেন যে মেডিটেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমি বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। কে করতে পারে? একজন সৎ, মেধাবান, প্রচলিত আইন সম্পর্কে জ্ঞাত, উন্নত চরিত্রের অধিকারী একজন মেডিটেট করতে পারে। এখন আরেকটি কথা যে বললাম, এইটাই হচ্ছে প্রশিক্ষণ। এই বার্তাই তো আপনাদের বহন করতে হবে। এই যে উভয় পক্ষে বিরোধ নিষ্পত্তির জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি? মেডিটেশন। আমরা জেনেছি, এখন কি বলছি? একটি শক্তি। এই মেডিটেশন শক্তিটাকে উভয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ মেডিটেটরের প্রথম কাজ হচ্ছে দুই পক্ষকে এককভাবে বলতে হবে, যৌথভাবে বলতে হবে, ভাই তোমার সমস্যাটা কি? যদি বলে আমার সমস্যা একটি কলম, এই কলমটি অপরে গ্রহণ করেছে, কিন্তু কলমটি আমার, আমরা দুজনে আলাদাই বলতে পারি। আমরা জিজ্ঞেস করতে পারি যে এই কলমটা কার? তখন সে বলতে পারে এই কলমটা আমার টেবিলে ছিল, আমি পড়ার টেবিলে রেখে বাইরে গিয়েছি, এসে এই কলম নাই, কলমটা সে নিয়েছে। আমরা তখন জয়েন্টলি অর্থাৎ যৌথভাবে বসতে পারি, যৌথভাবে বসে বলতে পারি আসলে কলমটা কোথায় ছিল। মূলত এই যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা তখন জানতে সক্ষম হব এই কলমটি আসলে কার। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু মেডিটেশন। এখন কি বলছি, এই প্রক্রিয়া যিনি এগিয়ে নেবেন, উভয়ের মধ্যে একটি শক্তি স্থাপন করতে হবে। না আমরা গন্ডগোল করব না, আমরা মারামারি করব না, আমরা হানাহানি করব না, আমরা নিজেরাই সচেতন হিসাবে আমার এই সমস্যাটা সমাধান করব। এই যে সমাধান করার যে প্রক্রিয়া, তারই একটি রিকোয়ারমেন্ট অর্থাৎ একটি উপাদান হচ্ছে শক্তি। তাই বলছি যে আমি মেডিটেশন করব, আরেক পক্ষ মেডিটেশন স্বীকার করবে না, তাহলে কি মেডিটেশন সম্ভব? আমার প্রশ্ন এখন আপনাদের কাছে, মেডিটেশনের অর্থ তারা কি দাঁড়ালো? মেডিটেশন হচ্ছে একটি শক্তি, যে শক্তি
উভয়ের মধ্যে অনুপ্রাণিত করতে হবে, উভয়কে অনুপ্রাণিত করতে হবে, তবে মেডিটেশন সম্ভব। এখন এই উত্তরটা আপনাদের কাছে পেতে চাই, মেডিটেশনটা কি? যে কোনো একজন বলুন, বলেন। মেডিটেশন হচ্ছে একটা শক্তি, যে শক্তিটা উভয় পক্ষকে অনুপ্রাণিত করে এবং সমস্যার সমাধান করে, যাতে উভয় পক্ষ লাভবান হয়। ধন্যবাদ। অতি সংক্ষেপে আজকের কনফারেন্স সফল হতে পারে। সেই কনফারেন্স, আজকের কনফারেন্সে মূল কথাটি হচ্ছে মেডিটেশন একটি শক্তি, যে শক্তিকে আমরা সমাজ জীবনের সকল ব্যক্তির মধ্যে ছড়িয়ে দিতে চাই, যে শক্তি দ্বারা একে অপরের সকল ধরনের সমস্যা আমরা সমাধান করতে সক্ষম হতে পারি। তাই আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু আইন জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং সে আইন সচেতন একজন ব্যক্তি হিসাবে নিজকে গড়ে তুলি, একজন সৎ, প্রজ্ঞাবান, উন্নত চরিত্রের অধিকারী মানুষ হিসাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা স্বাগত বক্তব্যের মধ্যে, নূরের জান্নাতের মধ্যে জেনেছেন এখানে একটি অফিস। আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি মেডিটেশন সেন্টার স্থাপন করতে সক্ষম হয়েছি। বিএমসির উদ্যোগে প্রচলিত আইন কাঠামোর দ্বারা কিছু আইন পরিবর্তন করতে আমরা সক্ষম হতে চলেছি। ইতিমধ্যে কিছু কিছু আইন আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি। আপনারা যারা 10 ঘন্টা প্রশিক্ষণ প্রাপ্ত মিনিমাম, তারা সুপ্রিম কোর্ট থেকে অনিয়াম পাবেন, এবং আপনারা যারা প্রশিক্ষিত মিডিয়েটর, সমাজ জীবনের লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আপনারা হবেন সে সহায়ক শক্তি, অর্থাৎ আপনারা হবেন সেই মিডিয়েটর যাদের সমাজ জীবনে রাষ্ট্র তহবিল থেকে সহযোগিতা করা হবে। পরিশেষে যে দাবিটি কথা, অবশ্য আমরা একটি চেষ্টা করছি, এবং একটি অফিস আমরা খুব শীঘ্রই খুলনা বিভাগীয় কার্যালয় হিসাবে আমরা ব্যবহার করতে সক্ষম হব। আপনাদের প্রিয় জান্নাতুল সাদিয়া এবং নূরে জান্নাত, তাদের সঙ্গে আলোচনা চলছে। আমরা খুলনা শহরে একটি ভালো একটি এলাকায় একটি অফিস আমরা স্থাপন করতে সক্ষম হব। পরিশেষে আপনাদের সবাইকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আহ্বান করি, আসুন আমরা সমাজ জীবনে একটি আলোক প্রতীকী হিসাবে, সৎ, প্রজ্ঞাবান, উন্নত চরিত্রের অধিকারী হিসাবে অপরের নিকট নিজকে উপস্থাপন করি, এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে মেডিটেশন বান্ধব একটি সমাজ কাঠামো উপহার দিই। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ।